ইসলাম খুব সহজ আমাদের নারীদের জন্য, বিশেষ করে কারণ ইসলামে একমাত্র আমাদের নারীদেরকে এত সম্মান দিয়েছে। এই জন্য আমরা স্বাধীনভাবে নিশ্চিন্তে আমরা ফুটকার্টের দোকান করতে পারি, বাইরে যেতে পারি পর্দা করে, ঠিক আছে? এর মতো শান্তি আর কোথাও নেই। এই কারণে দেখেন আমরা এই যে নারী এতগুলো নেসেছি, এমনি এমনি নয়, আমরা শান্তি চাই, আমরা মুক্ত জীবন চাই, আমরা ফাঁসিবাদী চাই না। নির্বাচনে তো আমরা আশা করছি অবশ্যই ইনশাল্লাহ দাঁড়িপাল্লা জিতবে। আমরা দাঁড়িপাল্লার জিতার জন্য এখানে আসছি, কারণ আমরা চাই দাঁড়িপাল্লা নির্বাচনে যদি জিতে তাহলে আমাদের দেশে যে দুর্নীতিমুক্ত একটা দেশ আমরা গঠন করতে পারবো। 24-এর যেই আন্দোলন, সে আন্দোলনের যেই ফল আমরা আশা করি যে দাঁড়িপাল্লা জিতার মাধ্যমে সেটা সম্ভব। এছাড়া দুর্নীতিমুক্ত দেশ পাওয়া সম্ভব না। আর জামাতের আমির তিনি যা বলছে তার কথা বাস্তবায়ন হওয়া তখনই সম্ভব যখন আমাদের দেশের মাথা বা প্রধানমন্ত্রী হিসেবে জামাতের আমির থাকবে। জামাত যদি ক্ষমতায় আসে নারীরা কোনোভাবে কি কক্ষিগত হবে কি না? না না, কোনোভাবেই না। আমরা এটা কোনোভাবেই মনে করি না। মনে করলে তো আমরা এত মহিলা এখানে আসতাম না। আমরা অবশ্যই জানি যে জামাত যদি ক্ষমতায় আসে অবশ্যই আমাদের সম্মানের সাথে আমাদের পরিচালনা করবে। যে এখন যখন ধর্ষণ, নারীদের উপর অত্যাচার হচ্ছে, তখন ইসলাম প্রতিষ্ঠা হলে সেটা আর হবে না, অবশ্যই সেটা হবে না। সেই জন্যই আমরা এখানে এত মেয়েরা, মহিলা, নারী আসছে যে জামাতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে আমরা আসছি। আমরা বিভিন্ন জেলা ঘুরেছি, উপজেলা ঘুরেছি জামাতের আমিরের সাথে, তবে নওগাঁতে আমরা দেখলাম বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি। আর নওগাঁবাসী কি আলাদা ধরনের কোনো বার্তা দিচ্ছে কিনা নওগাঁর নারীরা? বিশেষ করে নওগাঁর নারীরা চায় যে জামাত উঠুক আর আমাদের দাঁড়িপাল্লা নির্বাচিত হোক। এই জন্যই আমরা আসছি। আমরা ঘরের কোণে বসে নাই যে নারীরা ভয় করতেছে যে জামাত যদি ক্ষমতায় আসে বা দাঁড়িপাল্লা ক্ষমতায় আসে আমাদের বন্দি করে রাখবে। এটা যে আসলে ভুল সেটা প্রমাণ করার জন্যই আমরা সবাই আসছি যে না, যদি দাঁড়িপাল্লা নির্বাচিত হয় আমাদের কখনোই বন্দি করে রাখবে না, বরং আমরা আরও নিরাপত্তার সাথে স্বাধীনতা পাবো, এখন যেটা আমাদের নেই। অন্যান্য রাজনৈতিক দল থাকতে আপনি কেন জামাত ইসলামকে বেছে নিয়েছেন? অন্যান্য রাজনৈতিক দলের উপর আমাদের ভরসা নেই, বিশ্বাস নেই, যার কারণে আমরা এটাকে বেছে নিয়েছি। আমরা চাই সর্বশক্তিমান আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করার, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি দিয়ে আমরা সংগ্রাম করে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে পথে আমাদেরকে দিক নির্দেশন দিয়েছেন সেই পথে আমরা যেন দুনিয়ার জীবনযাপন করতে পারি এবং আখেরাতমুখীও হতে পারি, এইগুলাই আমরা চাচ্ছি। দুনিয়াতে সন্ত্রাস এবং ধোঁকাবাজি এবং অন্যায়, অত্যাচার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই। জামাত ইসলামী বেছে নেওয়ার কারণ এটাই হচ্ছে ইসলামী আন্দোলন। এটাকে আমরা অনেক ভালোবাসি। যিনি আল্লাহ রাব্বুল আলামিন খুশি, তার রাসূলও খুশি, তার প্রতিনিধির থেকে আমরা আমাদের আদর্শ, ইসলামী আদর্শকে আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে সামনে রেখে আমরা সংগ্রাম করতেছি। এই জন্যে আমরা চাচ্ছি যে জামাত ইসলামী বাংলাদেশ একটা আদর্শ ইসলামী আন্দোলন